এই সবাইকে হাই। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। এই জাস্ট বেরোচ্ছি, বাড়িতে থেকে অনেক বোর লাগছিল, তো বেরালাম। এখান থেকে গিয়ে আমরা ফার্নিচার শপে গেলাম। ফার্নিচার শপে আমার একটা জিনিস দেখতে গেছিলাম, কিন্তু ওটা অ্যাভেলেবেল ছিল, অর্ডার দিয়ে বানাতে হবে। তো সেখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে যাচ্ছি একটা সালোয়ার কামিজের শপে। সেখানে এত সুন্দর সুন্দর সালোয়ার দেখে আমি তো ক্রাশ খেয়ে গেছি, কি বলবো। তো এত কস্টলি, ওর দোকানের যে দাদা আছে সে কমাতেও চাইছে না, আবার আমি বার্গেনিং করছি। ফাইনালি একটা চুড়িদার নিয়েছি, তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, সেটা আমার জন্য নিইনি, শিবরাত্রির জন্য অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে। তো চলো দেখাবো তোমাদের কি চুড়িদার নিয়েছি। চুড়িদারটা অল্টার করতে দিয়ে আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেলাম, কিন্তু এখান থেকে গিয়ে আমরা আর ভিডিও করা হয়নি। এটা পরের দিন সকালবেলায় তো বেরোচ্ছে একটা কাজে। তোমরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের বলবো। আর অনেকটাই লেট হয়ে গেছে, এটা হচ্ছে সানডে সকালবেলায়, মানে দেখতেই পাচ্ছ। তো অনেকটা লেট হয়ে গেছে, ফাইনালি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা এতগুলো উবের বুক করছি, কিছুতেই ক্যান্সেল করেছে। ফাইনালি টোটো দাদা আসলো, আর আমার যেইগুলো দরকার ছিল, যেই জিনিসপত্রগুলো দাদাটাকে বললাম যে টোটোতে উঠিয়ে দাও। তো ফাইনালি আমরা এখান থেকে বেরাবো বলে, তো অনেকটাই লেট হচ্ছে। আমাদের আর একটা টোটো আসছে, তো আরও কিছু মালপত্র ওই টোটোতে উঠবে। তো অনেকক্ষণ ধরেই আমরা ওয়েট করছিলাম, টোটোটা আসছিল না। তো ফাইনালি টোটোটা ঢুকলো, এবার মালপত্রগুলো উঠলো। ফাইনালি আমরা এখান থেকে বেরাবো আমাদের গন্তব্যস্থলে। এবার ফাইনালি উঠে টোটোতে ভিডিওটা করতে করতে ভাবছিলাম যে তোমাদের সাথে কিছু একটা কথা শেয়ার করব, কিন্তু ভাবলাম না, আগে যেখানে পৌঁছে যাই সেই গন্তব্যস্থলে, তারপরে তোমাদের সাথে কথাটা বলবো। এখান থেকে বেশি দূর না, যেখানে যাচ্ছি খুব জোর 10 থেকে 15 মিনিটের। ফাইনালি এই জায়গাটাতে এসে পৌঁছালাম, দেখতেই পাচ্ছ। এসে পৌঁছেছি। আসলে এই টাইমে না আমার ভিডিওটা স্লো মোশন হয়ে গেছিলো, তো স্লো মোশন হতে হতে কি করা যাবে, যাই হোক ভিডিওটা নিয়েছি। পরে দেখছি ভিডিওটা এরকম, তা ব্যাক সাইডে সবাই হাঁ করে তাকিয়ে আছে। তাই অনেকে কমফোর্টেবল না, ক্যামেরা এরকম কি করছে না করছে ওরা ভাবছে হয়তো। যাও, পেছনের কথা বাদ দিয়ে এখন আমি তোমাদেরকে বলছি। এবার আমি যেখানে এসেছি সেটা হচ্ছে একটা ট্রাস্ট, বাচ্চাদের চ্যারিটি। তা ওখানেই এসেছি আজকে, ওখানে প্রোগ্রামও আছে। তা আমার বাড়ির কিছু জিনিসপত্র এখানে আমি দিতে এসেছি চ্যারিটিতে। তোমাদের যদি কেউ এরকম বাড়ির কিছু জামা কাপড় হোক, টাকা দিয়ে হেল্প হোক, বা বাচ্চাদের কোনো জিনিস দিয়ে হেল্প হোক, যেভাবে তোমাদের ক্যাপাসিটি আছে তোমরা এসে এখানে আসতেই পারো। এটা হচ্ছে একটা সৃষ্টিপথ চ্যারিটি ট্রাস্ট। তো ওই ম্যাডামের সাথে তোমাদের আমি কথা বলিয়ে দেবো। তো একজনের এখানে বার্থডে আছে, তো বার্থডের জন্য অনেকে এসে এখানে ব্যাগ ট্যাগ পেন্সিল বক্স সব দিচ্ছে। তো এখানে নাম লেখা স্টার্ট হয়েছে। তো অনেক অসহায় বাচ্চাও আছে যারা হয়তো তাদের কোনো কিছু এই জিনিসগুলোর প্রবলেম আছে, হয়তো তারা পাচ্ছে না। তো কেউ যদি তোমরা সাহায্য করতে চাও, এখানে এসে তোমাদের ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, তোমরা হেল্প করতেই পারো। দেখতেই পাচ্ছ কত ছোট ছোট বাচ্চা, কত মিষ্টি, সবার কত স্বপ্ন আশা। যাই হোক, সকাল সকাল সানডে ওরা কত মজাতে আছে আজকে, এত সুন্দর। তো আমি এখানে এসেছি, এটা আমি অনলাইন খোঁজ খবর পেয়েছিলাম। তো আমার এখান থেকে গুগল থেকে আমি নাম্বার পেয়েছিলাম, তো ওনাদেরকে কন্ট্যাক্ট করুন। ওনারা বললো সানডে সকালবেলা চলে আসো, তো ওনাদের এখানে প্রোগ্রাম আছে। তো ফাইনালি এসে তোমাদের এই যে ব্যাক সাইডটা দেখাবো। এই যে ব্যাক সাইডে সৃষ্টিপথ চ্যারিটি। তো দেখতেই পাচ্ছ আমার ফ্যামিলি মেম্বার সবাই এসেছে, মা দিদি সবাই এসেছে। এটা হচ্ছে তো এখানে এসে দিদিটার সাথে কথাও বলছিলাম। তো দিদিটা একটু বিজি আছে, ও বললো তুমি কথা বলে নাও, তারপরে আমি আসছি। কত সুন্দর বাচ্চাগুলো, সবাই কি কি পেয়েছে সবাই দেখাতে বললো দিদি যে দেখাও, কত সুন্দর লাগছে না। কত লোকের কত রকম সমস্যা, তোমরা যদি পারো নিশ্চয়ই এসে এখানে একটু হেল্প করো। তো আমি দিদিটার সাথে কথা বলাবো, দিদিটা একটু বিজি ছিল। এই যে আমার পাশে মা দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে ফুল ফ্যামিলি মিলে এসেছি, আমরা আবার আসবো, যেরকম সামর্থ্য সেরকম আমরা ভেবেছি। তো তোমরাও যদি চাও আসতেই পারো। তো এখানে যখন আমি এসেছি, এত সুন্দর একটা ভাইবসটা ভালো লাগছিল। সানডে সকাল না, এটা এখন বাজে 1টা কি 1:30 হবে। তো ওই দিদিটা আবার কিছু বলবে, তোমরা শুনে নাও। নমস্কার, আমি নুপুর ঘোষ, মধ্যমগ্রাম সৃষ্টির পথের ফাউন্ডার মেম্বার আর সম্পাদিকা।
মধ্যমা সৃষ্টির পথে যেটা হচ্ছে সুরক্ষা নিয়ে কাজ করে। আমাদের সংস্থা রেজিস্ট্রেশন হচ্ছে 2014 সালে। আমরা শিশু সুরক্ষা নিয়ে কাজ করি, তার সাথে মানবাধিকার, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, যাতে গৃহহিংসা যেগুলো হয় বা কোনো বৃদ্ধ বৃদ্ধা রাস্তায় পড়ে থাকে তাদেরকে আমরা রেস্কিউ করি এবং সরকারি হোমে রাখার চেষ্টা করি। আমাদের একটি অবৈতনিক শিশু শিক্ষা কেন্দ্র চলে, সেখানে 200-র কাছাকাছি বাচ্চা রয়েছে। সেই বাচ্চাগুলোকে নিয়ে আমরা তাদেরকে শিশু সুরক্ষার, যেমন সুরক্ষাটা খুব দরকার, সেগুলো আমরা প্রোটেকশনটা শেখাই। যেমন গুড টাচ, ব্যাড টাচ, কেউ বাল্যবিবাহ করলো, কেউ পাচার হয়ে গেল, যাতে হয়ে না যায় সেই জায়গাটা আমরা বন্ধ করার চেষ্টা করি। তাছাড়া আমাদের যেহেতু এই বাচ্চাগুলো বেশিরভাগই বাড়িতে পড়াশোনা করানোর মতো তাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, সেই জন্য আমরা বেসিক জায়গাটা আমরা তৈরি করি, যেমন ডিকটেশন, তারপরে হাতের লেখা, ড্রয়িং। অনেকের মধ্যে অনেক প্রতিভা আছে, ডান্সে অনেক প্রতিভা রয়েছে, ড্রয়িংয়ে আছে, ক্যারাটে করানো হয়। বাড়িতে যেগুলো হয় না সেগুলো আমরা, বা স্কুলেও অনেক সময় এগুলো করানো হয় না, সেগুলো আমরা চেষ্টা করি সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমরা সবার থেকে সাহায্য নিয়ে এটা করি। কারণ আমাদের কোনো ফান্ডিং নেই। আমাদের এই কাজটা করতে গেলে একটা অর্থেরও দরকার হয়। সবার কাছে আবেদন করি যে আমাদের সংস্থার পাশে থাকার, বিশেষ করে শিশুদের পাশে থাকার। তার কারণ যেহেতু আমাদের হয়তো তৈরি করেছিলাম আমি, কিন্তু এখন আমি থেকে আমরা হয়ে গেছি। আমাদের এখানে অল্প কজন মেম্বার রয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রমিক সাউ, আমাদের বিশেষ সদস্যা সুদিকা বণিক, আরেক বিশেষ সদস্যা সুদেশনা, আরেক বিশেষ সদস্যা বৈশাখী পণ্ডিত। তো এরকম আরও অনেকে আছেন। আমরা একসাথে মিলে আমরা লড়াই করছি, আমরা বলবো সমাজের জন্য যেইটুকুনি পারি। কারণ আমাদের পক্ষে তো অনেকটা করা সম্ভব না, যতটা পারি। আমাদের এই যে সেন্টারটা চলে, এখানে 12খানা ওয়ার্ড, মধ্যগ্রাম এবং বারাসাত মিলে 12খানা ওয়ার্ডের বাচ্চারা আসে, এবং তাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে এবং তারা যে বুঝতে পারবে যে অনেক সময় আমরা দেখি না যে বাড়ির মধ্যেও ধরুন বয়স্ক কেউ আছেন বা আশেপাশে দাদু, কাকা, মামা, কেউ না কেউ গায়ে হাত দিয়ে কথা বললো, এবং হাতটা কোথায় দিতে হবে এবং কোন ছোঁয়াটা ওর ভালো লাগছে না, কাকে বলবে, সেইগুলো কিন্তু অনেকের বাড়িতেই শেখানো হয় না। কেননা বেশিরভাগ বাচ্চাদের এখন আমরা যেই শ্রেণীটাকে নিয়ে কাজ করি, তারা সবাই ম্যাক্সিমাম গৃহপরিচারিকার কাজ করে। মাও সকালবেলা বেরিয়ে যায়, বাবা চলে যায়, এবং আরেকটা হচ্ছে বাবা যেই সময় ফেরে বেশিরভাগই মদ্যপ অবস্থায় ফেরে, এবং সেই সময়টা ভালো মতো ওদের সঙ্গে কথাও বলতে পারে না। তা আমরা চেষ্টা করি বাচ্চাদের সঙ্গে এই সুন্দর সম্পর্কটা তৈরি করে একটা সুন্দরভাবে ওদেরকে গড়ে তোলা। কারণ আমরা মনে করি আমরা একটা ছোট্ট বাচ্চাকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা আগামী দিনে একটা সুন্দর সমাজ দেখতে পারবো, সুন্দর একটা ভারতবর্ষ দেখতে পারবো। ধন্যবাদ। সো আমি এইমাত্র বাড়ি ফিরলাম। তো গেছিলাম যেখানে তোমাদের ভিডিওতে বলা আছে যে আমি একটা সৃষ্টিপথ ট্রাস্টে গেছিলাম, আমাদের কিছু জামা কাপড় ছিল সেগুলো দিতে। তো আবার যাব, তো সবে স্টার্ট হলো। তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো এই ট্রাস্টকে। তোমরা যদি কোনোভাবে হেল্প করতে পারো, যার যেরকম সামর্থ্য, যার যেভাবে ক্যাপাবিলিটি আছে, তো করতে পারো। তো আমি নাম্বার দিয়ে দেবো। চলো আজকের ব্লগটা এখানে, এখন বাড়ি এসে গেছে, ভীষণ খিদে পেয়েছে, তো খেয়ে টেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো।